ডেপুটি স্পিকার পদটি জামাতকে ছেড়ে দিয়েছে বিএনপি এবং জামাতের কাছ থেকে ডেপুটি স্পিকার কে হবেন এর নামও চাওয়া হয়েছে। এটি নিয়ে জামাত বলছে যে যতক্ষণ পর্যন্ত বিএনপি সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেবে সে বিষয়ে এই ডেপুটি স্পিকারের পদটি তারা নেবেন। আজকে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে বিধানে না থাকলেও জামাতকে ডেপুটি স্পিকারের প্রস্তাব দিয়ে তারা উদারতা দেখিয়েছেন এবং জামাতেরও উচিত এই উদারতা দেখিয়ে পদটি গ্রহণ করা। দেখেন, এখানে উদারতার কিছু নেই রে ভাই। বিএনপি তাদের যে 31 দফা আছে এবং সেখানে তারা বলেছে কিন্তু যে দুটো যে হবে কক্ষ, উচ্চ কক্ষ এবং নিম্ন কক্ষ, এর যে কোনো একটাতে বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার নেওয়া হবে। এটা ওনারা বলেছেন, ওনাদের কমিটেড। ওনারা তো এই 31 দফায় তো ওনারা তাদের ইশতেহার হিসেবে দিয়েছে। তো সেখানে উদারতার কি আছে? এগুলো তো দান খরচের কোনো ব্যাপার নাই। তো ওনারা দিতে চেয়েছেন, ওনাদের এটা কমিটমেন্ট, সেটা তারা পূরণ করতে চেয়েছেন। এখন জামাতের যে জিনিসটা আছে, জামাত যে জিনিসটা চাচ্ছে যে এটা জুলাই সনদ যদি পূর্ণ বাস্তবায়ন না হয় তাহলে তারা নেবেন এটা, এবং এটা একটা বলতে চাচ্ছে যে এটা পূর্ণ প্যাকেজ। ওই প্যাকেজটা পূরণ না হলে ওরা আংশিকভাবে এইটুকু নেবেন না। তো জামাত বলছে এটা জামাতের রাজনীতি, আপনি নিশ্চিতভাবে লিখে রাখতে পারেন জামাত এটা নিবে। এখন এটা বলার জন্য বলা বলি করতেছে আর কি, এটা নিবে, জুলাই সনদ বাস্তবায়ন না করেই তারা নিবে। কারণ তারা যে প্রক্রিয়ায় জুলাই সনদ বাস্তবায়ন করতে চায় সে প্রক্রিয়ায় জুলাই সনদ বাস্তবায়ন করার কোনো সুযোগ এখন আর নাই। কারণ বিএনপির সংসদ সদস্য তো সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসাবে শপথ নেয় নাই, তাহলে কীভাবে করবে? এখন ওনারা ৭৭ জন মিলা যদি করে ফেলায়, করুক, যদি পারে করতে, অসুবিধাটা কী আছে? কিন্তু বিএনপি তো নেয় নাই। বিএনপি তো বলেছে যে আমরা জুলাই সনদে যেগুলোতে আমরা স্বাক্ষর করেছি সেগুলো আমরা সংসদ মানে চালু হওয়ার পর আমরা এগুলি বাস্তবায়ন করব। বিএনপি তো একাই এগুলি বাস্তবায়ন করতে পারবে, জামাতের লাগবে না তো। কিন্তু জামাতে একা একা এটা করতে পারবে না। কাজে তারা দাবি করেছে, জামাতের দাবিটাকেও আমি খারাপ মনে করি না। খারাপ মনে করি না কেন? ওনাদের একটা পলিটিক্স আছে, ওনারা তো ওনাদের পলিটিক্স অনুযায়ী চলবে। তো ওনারা চাইতেই পারে, না পাইলে পরে থ্রেট দেয় যে না পাইলে কিন্তু আমরা নিব না, এই থ্রেটও দিতে পারে। ছোটোবেলায় এরকম বহু থ্রেট আমরা আমাদের মা বাবাকে দিতাম, জুতা না দিলে ঈদের পোশাক পরুম না। ঈদের দিন একটা পাঞ্জাবি কিনে দিল, না পরবো না আমি, আমাকে ওই স্যান্ডেলটা কিনে দাও। এই এমন গো ধরে থাকতাম, ঈদের দিন সকালে দেখতাম সবার আগে সুর করে পুরানা স্যান্ডেল পরে ওই নতুন পাঞ্জাবি পরে বেরিয়ে গেছি। তো থ্রেট দেওয়াটা তো কোনো অন্যায় না, থ্রেট দেয় সবাই, কিন্তু নিবে। কারণ ডেপুটি স্পিকার পদটা, শেষ করে এক লাইনে, ডেপুটি স্পিকার পদটা হলো মিনিস্টারের পদ, এটা ইকুইভ্যালেন্ট টু মিনিস্টার। তো মিনিস্টার হবে, ফ্ল্যাগ পাবে, এটা নিবে না আমার মনে হয় না ভাই।